আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ নৌবাহিনী ৬০৮টি পদে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে। আপনারা নারী ও পুরুষ উভয় প্রার্থীগণ বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে জানাবো শিক্ষাগত যোগ্যতা, আবেদন শুরু কবে, আবেদন শেষ কবে, আবেদন করতে উচ্চতা কত হতে হবে, ওজন কত হতে হবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আবেদনের শুরুতেই যে বিষয়টা আমাদের সকলের জানা দরকার, বয়স, প্রথমে সেটা নিয়ে আলোচনা করব। সকলের জন্য বয়স 01 জানুয়ারি 2025 তারিখে অনূর্ধ্ব 30 বছর এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ব্যারিস্টার আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য। বৈবাহিক অবস্থা বিবাহিত, অবিবাহিত। বিবাহিত হলেও চলবে, অবিবাহিত হলেও আপনারা আবেদন করতে পারবেন। শারীরিক মান ন্যূনতম উচ্চতা পুরুষ 5 ফিট 4 ইঞ্চি, উচ্চতা মহিলা 5 ফিট 2 ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিকভাবে 30 ইঞ্চি, মহিলা স্বাভাবিকভাবে 28 ইঞ্চি। সম্প্রসারিতভাবে 32, মহিলা সম্প্রসারিতভাবে 30 ইঞ্চি। ওজন পুরুষ 50 কেজি, মহিলা 47 কেজি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। জাতীয়তা অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। পশ্চাৎ প্রবণতা বাংলাদেশ নৌবাহিনীর প্রচলিত বিধি মোতাবেক পশ্চাৎ প্রবণতা প্রদান করা হবে। অযোগ্যতা সেনা ও নৌ বিমান বাহিনীর অথবা যে কোনো সরকারি চাকরিরত হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে আইএসএসবি কর্তৃক দুবার স্ক্রিনড আউট প্রত্যাখ্যাত, একবার স্ক্রিনড আউট ও একবার প্রত্যাখ্যাতগণ আবেদন করতে পারবেন। তবে যেসব প্রার্থী গ্রাজুয়েট, মাস্টার্স সমমানের ডিগ্রি অর্জনের পূর্বে দুইবার স্ক্রিনড আউট প্রত্যাখ্যাত হয়েছেন, ন্যূনতম 5 বছর পর গ্রাজুয়েট, মাস্টার্স সমমানের ডিগ্রি অর্জন সাপেক্ষে আইএসএসবিতে অংশগ্রহণের জন্য সুযোগ পাবেন। সেনা ও নৌ বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে, যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে, কোনো বিদেশি নাগরিকের সহিত বিবাহসূত্রে আবদ্ধ বা অঙ্গীকারবদ্ধ হলে, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রিয় দর্শক, আপনারা যারা আজকেই আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং নিত্য নতুন চাকরির আপডেট তথ্য পেতে জবস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা জবস বিডি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন। উপযুক্ততা শিক্ষা শাখা বিবিধ বিষয়, পুরুষ ও মহিলা। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক সম্মান সহ মাস্টার্স। প্রার্থীকে এসএসসি ও এসএসসি সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 পয়েন্ট এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 3.4 স্কেলে প্রাপ্ত হতে হবে, অথবা ইংরেজি মাধ্যম এর ক্ষেত্রে ও লেভেল এ যে কোনো 2টি বিষয়ে এ গ্রেড, যে কোনো 4টি বিষয়ে বি গ্রেড ও এ লেভেলে যে কোনো 3টি বিষয়ে বি গ্রেড এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 3.4 স্কেলে প্রাপ্ত হতে হবে। পদার্থ রসায়ন আইন বিষয়ের প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ সনদ সহ আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত স্থায়ী করা হবে। শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার, পুরুষ ও মহিলা। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত যে কোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি ও এসএসসি সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম সিজিপিএ 3.4 স্কেলে প্রাপ্ত হতে হবে, অথবা ইংরেজি মাধ্যমে এর ক্ষেত্রে ও লেভেলে এ যে কোনো 3টি বিষয়ে এ গ্রেড, যে কোনো 3টি বিষয়ে বি গ্রেড ও এ লেভেল এ যে কোনো একটি বিষয়ে এ গ্রেড
যে কোনো 2টি বিষয়ে বি গ্রেড এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম সিজিপিএ 3.4 স্কেলে প্রাপ্ত হতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত স্থায়ী করা হবে। শিক্ষা শাখা মেডিকেল পুরুষ। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.5 স্কেলে প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেল এ যে কোনো 3টি বিষয়ে এ গ্রেড, যে কোনো 3টি বিষয়ে বি গ্রেড এবং এ লেভেলে যে কোনো একটি বিষয়ে এ গ্রেড, যে কোনো 2টি বিষয়ে বি গ্রেড এবং এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। চেম্বার টেস্ট। প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকারের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত স্থায়ী করা হবে। অনলাইনে আবেদনের সময়সীমা 12 মে হতে 03 জুলাই 2024। অনলাইনে আবেদনের সময়সীমা 12 মে হতে 03 জুলাই 2024। মনোনয়ন পদ্ধতি: প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চেম্বার টেস্ট, মেডিকেল। প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ। পরীক্ষার কেন্দ্র নৌবাহিনী কলেজ, ঢাকা, মিরপুর 14। পদার্থ রসায়ন, আইন, সিভিল ইঞ্জিনিয়ারিং ও সিএসসি। যারা এই সকল বিষয়ে আবেদন করবেন তাদের পরীক্ষা হবে নৌবাহিনী কলেজ, ঢাকা, মিরপুর 14। যারা মেডিকেলে আবেদন করবেন তাদের পরীক্ষা হবে বানুজা ঈশা খান নিউ মর্নিং, চট্টগ্রাম কলেজ। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকার তারিখ: 21 থেকে 24 জুলাই 2024 পুরুষ প্রার্থী, 25 জুলাই 2024 মহিলা প্রার্থী। 22 থেকে 25 জুলাই মেডিকেলের যারা আবেদন করেছেন তাদের পরীক্ষা। লিখিত পরীক্ষা তারিখ: সকল পদের জন্য লিখিত পরীক্ষা তারিখ 26 জুলাই 2024। আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ, ঢাকা, সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত মনোনয়ন নৌবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিতব্য সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে মনোনয়ন করা হবে। আবেদন ফর্ম পূরণ ও জমা প্রদান। অনলাইনে আবেদন পদ্ধতি: আবেদনকারী প্রার্থীগণকে joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম পাশে অ্যাপ্লাই নামে ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। এই পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট, ডেবিট কার্ড যেমন ভিসা, মাস্টার কার্ড ও আমেরিকান এক্সপ্রেস এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, নগদ, ট্যাপ, ওকে ওয়ালেট, কিউক্যাশ, নেক্সাস, এমক্যাশ, এমএক্স ব্যাংক, এশিয়া, এবি ব্যাংক ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত 700 টাকা অফারযোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সাথে সাথে প্রার্থীকে প্রাথমিক সাক্ষাতের জন্য কল আপ লেটার ও ফর্ম কমিশন 2A পূরণকৃত আবেদন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে। পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় কল আপ লেটারে বর্ণিত সকল কাগজপত্র সহ ফর্ম কমিশন 2A জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে বুলেটিন এ দেখানো সাপোর্ট নম্বর সমূহে অথবা 01791399002 নম্বর সরাসরি যোগাযোগ করুন। প্রিয় দর্শক, যারা আপনারা আবেদন করবেন তারা অবশ্যই 12 মে 2024 হতে 3 জুলাই 2024 তারিখের মধ্যে আবেদন করবেন। ধন্যবাদ সবাইকে।